এবার যারা মুসলিম হয়ে মারা যাবে না তাদের যাত্রাটা কত ভয়ঙ্কর, খালি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। যারা মুসলিম হয়ে মরবে না তাদের মরটা কত কঠিন। এবার আমি 2 নম্বর লিস্ট শোনাচ্ছি, যে সব নারী আর পুরুষ মুসলিম হয়ে মারা যাবে না তাদের মরটা কেমন। সে ব্যক্তি যখন মারা যাবে তার কাছে মালাকুল মউত আর কিছু ফেরেশতা আসবে, এইসব মাথার কাছে বসবে। কোথায় কোথায় ভাই? মাথার কাছে বসবে। মাথার কাছে বসে কি বলবে জানেন? বলতে শুরু করবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, হে খারাপ আত্মা, হে জঘন্য আত্মা, হে জঘন্য লোক, হে খারাপ লোক, হে জঘন্য আত্মা, চলো তোমার আল্লাহর গজবের দিকে, আল্লাহর আযাবের দিকে। এইভাবে তাকে দুঃসংবাদ দিবে। যখনই ওই ব্যক্তির দুঃসংবাদটা শুনে নিবে তার ভিতর থেকে রুহটা বেরিয়ে আসতে চাইবে না। তখন রুহটা হাতে লুকাবে, মাথায় লুকাবে, পেটে লুকাবে, পায়ে লুকাবে, যেহেতু বুঝে নিয়েছে যে আমার জন্য কি অপেক্ষা করছে। কথা বলুন, জাহান্নাম, যেহেতু তার জান কবজের পূর্বে তাকে দুঃসংবাদ দেওয়া হয়েছে, এই জন্য রুহটাকে বের করতে পারবে। রুহটা বিভিন্ন শরীরে লুকাবার চেষ্টা করবে। এবার অ্যাডিশনাল একটা কথা বলি, এই যে রুহটা শরীরের বিভিন্ন জায়গায় লুকাবে, তো ফেরেশতা কি ঘুরে চলে যাবে না রুহ নিয়ে যাবে? ভাই কোনটা নিয়ে যাবে? একটা কথা আমরা বলি না যে সোজা আঙুলে যদি ঘি না বের হয় কি করতে হয়? বাঁকা করতে হয় না? এবার দেখেন রুহটা যখন বের হবে না কত কষ্টের মাধ্যমে ওই সব নারী পুরুষের রুহটাকে বের করে যারা মুসলিম হয়ে মরে না, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একজন ব্যক্তি মুসলিম হয়ে যখন মারা যাবে না, তার ভিতর থেকে যখন রুহটাকে বের করতে যাবে, রুহটা বিভিন্ন জায়গায় লুকাবে, তখন মালাকুল মউত তার মুখমণ্ডলে মারবে আর পশ্চাতে মারবে, মুখমণ্ডলে মারবে আর পিছনে মারবে, পিটিয়ে তার ভিতর থেকে রুহটাকে বের করে নিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এই যে কষ্টের মাধ্যমে রুহটাকে বের করলো, তো যার ভিতর থেকে রুহটাকে বের করছে সেই শুধু জানলো না এলাকাবাসী জানলো? ভাই বলুন, যাকে পিটিয়ে রুহটাকে বের করলো সে শুধু জানলো না এলাকাবাসী জানলো? যে মরছে সেই জানলো। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিছু অশুভ মৃত্যুর লক্ষণ আছে, খারাপ মৃত্যুর লক্ষণ আছে। মা বোন খুব ভালো করে শুনেন, আপনারাও শুনেন। চরমভাবে অসুস্থ 15 দিন থেকে, কথা বলছেন, কিছু মনে করিয়েন না। তো দেখেন বাহ্যিক দৃষ্টিতে কিছু অশুভ মৃত্যুর লক্ষণ আছে, খারাপ মৃত্যুর লক্ষণ। এই লক্ষণগুলো যখন দেখে নেবেন তখন বুঝবেন যে তার মৃত্যুটা খারাপ হয়েছে। কথা বুঝছেন? নাম্বার 1, নারী পুরুষ মরার সময় না কালেমা পড়তে পারা। কথা বুঝতে পারলেন? কালেমা না পড়তে পারা, এমনিতে মারা যাওয়া। নাম্বার 2, কিছু লোক আছে রাত্রিবেলা ইয়ারফোন কানে লাগিয়ে গান চালু করে রেখে দিয়েছে, দেখা গেল ও মারা গেল। এটা হচ্ছে অশুভ মৃত্যুর লক্ষণ। কোন লক্ষণ? কথা বলুন, অশুভ মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, বেনামাজি হয়ে মারা যাওয়া অশুভ মৃত্যুর লক্ষণ। যেই সব নারী পুরুষ বেনামাজি হয়ে মারা যায় এটা হচ্ছে অশুভ মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, খারাপ মৃত্যুর লক্ষণ, অশুভ মৃত্যুর লক্ষণ। কেউ যদি সুদ খেতে খেতে মারা যায়, সুদ করে আছে না নাই? আছে, আছে। তো কেউ যদি সুদ খেতে খেতে মারা যায় অশুভ মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, কেউ যদি ঘুষ খেতে খেতে মারা যাওয়া যায় অশুভ মৃত্যুর লক্ষণ। কেউ যদি সুইসাইড করে মারা যায় অশুভ মৃত্যুর লক্ষণ। কোনো মহিলা বেপরোয়া হয়ে রাস্তায় চলছিল, ল্যাগেন্স আর জ্যাগেন্স পরে, এবার কোনো ট্রাক বা অ্যাক্সিডেন্ট, কিছুতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এটা অশুভ মৃত্যুর লক্ষণ, যেহেতু বেপরোয়া হয়ে চলছিল। আছে না নাই? কথা বলে আছে না নাই? বিশ্ব পৃথিবীতে জৈনরাকে ছড়াচ্ছিল, এগুলো হচ্ছে অশুভ মৃত্যুর লক্ষণ। এই মৃত্যুগুলো যখন দেখে নেবেন তখন আপনি অনুমান করতে পারবেন এর মৃত্যুটা ভালো, সকলে বলুন ভালো হয়নি। এই জন্য ও বুঝতে পারছে যে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আর বাহ্যিক দৃষ্টিতে আমার মৃত্যু ভালো হয়নি, এই জন্য ওই ব্যক্তি কবরে যেতে চাইবে না। এবার যাইতে যে চাইবে না, তো আমরা তাকে রেখে দেবো, ওপরে না নিয়ে যাবো? আরে কথা বলে নিয়ে যাবো না রেখে দেবো?
আমরা সবাই তাকে নিয়ে যাব, অথচ যেতে চাইবে না। কি বলবে? বিশ্বনবী বলে দিয়েছেন, ও বুঝতে পেরেছে জাহান্নাম অপেক্ষা করছে আমার জন্য। ওই জন্য কোনো যদি মুসলিম না হয়ে কোনো নারী মারা যায়, কবরে যেতে চাইবে না। কোনো মুসলিম না হয়ে কোনো পুরুষ মারা গেলে সে কবরে যেতে চাইবে না। কি বলবে? এবার হাদিসটা বলছে, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি যখন মারা যাবে, মুসলিম হয়ে যখন মারা যাবে না, যখন সে ব্যক্তি মারা যাবে, তাকে গোসল করে খাটিয়াতে করে চারজন মিলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, এই চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যায় না। বিশ্বনবী বললেন, বারবার করে যেন বলবেন, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না। বিশ্বনবী বললেন, বারবার করে বলবেন, এমন চিৎকার করে বলবে। নবীজি বলছেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা সায়কা, বিশ্বনবী বললেন, এমন চিৎকার করে বলবে, এই চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতে পেত, নবীজি বলছেন ওই মানুষগুলি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেতে চাই না কেন? সে বুঝছে কবর গেলেই আমার শাস্তি শুরু হবে, এই জন্য পৃথিবী থেকে যেতে চাই না। এরপরও আমরা তাকে রাখবো কি রাখবো না? ভাই রাখবো কি রাখবো না? রাখবো, সবাই রাখবো তো। তাকে কবরে রেখে আসবো। এবার কবরে রেখে আসার পরে অবস্থাটা কি দেখেন, একজন মহিলাকে যখন কবরে রেখে আসবে, মুসলিম হয়ে যদি না মরে, কবরের শাস্তি কেমন? একজন পুরুষ মুসলিম হয়ে না মরলে তার কবরের শাস্তি কেমন? এবার একটা বর্ণনা শোনাচ্ছে, খুব ভালো করে শুনেন। হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন বর্ণনা করেন, বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে একজন বেনামাজি, একজন কাফের, একজন মুশরিক, একজন বেনামাজি যখন মারা যাবে, তাকে সুন্দর করে গোসল করে খাটিয়াতে করে যখন কবরস্থানে চারজন মিলে নিয়ে যাবে, তাকে কবরে রেখে আসা হবে। যারা কবর দিতে এসেছিল সেখান থেকে যখন ফিরে আসবে, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকার ধারণ করে নিয়ে কবরে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে তাকে উঠিয়ে বসিয়ে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও ব্যক্তি বলবে, হা হা লাদ্রি, পারবো না প্রশ্নের উত্তর দিতে। এই কথা যখন বলবে, এমন সময় একজন আহ্বানকারী বলবে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর কবর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। তাহলে যারা মুসলিম হয়ে মরবে না, তাদের যাত্রাটা এইভাবে শুরু হবে। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করি, সেটা কি? খুব ভালো করে খেয়াল করুন। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে ভাই? এই বিরক্ত লাগছে? বিরক্ত লাগে না, খুব ভালো করে শুনুন। সেটা কি? কবর কত ভয়ঙ্কর জায়গা। আমি অ্যাডিশনাল কিছু কথা বলি। কথাগুলি কি? এখানে যতগুলো পুরুষ আপনারা বসে আছেন, কবর আমরা সাধারণত যেটা জানি, খুব ভালো করে লক্ষ্য করুন। মা বোন আপনারা লক্ষ্য করুন, কবর সাধারণত যেটা আমরা জানি, আমার বাড়ির পিছনে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই কবর। এটা জানি না ভাই? এই জানি কি জানি না? জানি। আপনার বাড়ির মাঠের জমি বা আপনার বাঁশের থোপের কাছে একটা কবর 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই আমরা কবর সাধারণত ভেবে থাকি। থাকে কি থাকি না? থাকি। কিন্তু এর নাম কবর নয়, এর নাম কবর নয়। যদি এরই নাম কবর হয়, তাহলে যে ব্যক্তিকে বাঘে খেলো তার কবর কোথায়? আছে না নাই? কথা বলা আছে না নাই? যে ব্যক্তি আগুনে পুড়ে ছাই হলো তার কবর কোথায়? যে ব্যক্তিকে সাপে খেয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তি ডুবে মারা গেছে তার কবর কোথায়? যদি এটাই কবর হয়, এর নাম কবর নয়। কবর তাহলে কাকে বলা হয়? কবর কোনটা? জাস্ট 1 মিনিট। আচ্ছা, সমস্যা নেই।
এবার শুনুন, কবর তাহলে কাকে বলা হয়? একটা মানুষকে 3 হাত গর্ত করে পুঁতে দেওয়ার নাম কবর নয়। কবর তাহলে কোনটা? খুব ভালো করে লক্ষ্য করুন। যেই দিন আপনি মরছেন, এই মৃত্যুর দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যেই লম্বা সময় যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সে অবস্থার নাম কি? ভাই, সে অবস্থার নাম কি? কবর। আবারও বলছি, কবর কাকে বলা হয়? কবর বলা হয় ওটাকে যেই দিন আপনি মরছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যেখানে যে অবস্থায় আপনি থাকেন না কেন, সে অবস্থার নাম কি? কবর। এবার কত কত কবর কত ভয়ঙ্কর জায়গা। এবার একটা বর্ণনা শোনাচ্ছে, খুব ভালো করে শুনেন মা বোন, খুব লক্ষ্য করে শুনুন, কবর কত ভয়ঙ্কর জায়গা। একটা হাদিস বলছি, হাদিসটা বললেই শুনতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবরের কাছে যেতেন, হযরত উসমান যখনই কবরকে দেখতেন, হযরত উসমান কবরকে দেখে হাউমাউ করে কান্না করতেন। এমন ভাবে কান্না করতেন, চোখ দিয়ে পানি দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়ত। সঙ্গী সাথী হযরত উসমানকে বলল, ও উসমান, তুমি কবর যখনই দেখো তখনই কেন তুমি হাউমাউ করে কান্না করো? বিশ্বনবী যখন জাহান্নামের বর্ণনা করেছে তখন তো আপনি এভাবে কান্না করেননি। বিশ্বনবী যখন জান্নাতের বর্ণনা দিয়েছেন তখন তো আপনি এইভাবে করে কাঁদেননি। কিন্তু যখন আপনি কবরকে দেখতে পেলেন তখনই কেন আপনি হাউমাউ করে কান্না করেন? হযরত উসমান বললেন, সঙ্গী সাথী শুনে নাও, এই কবর হচ্ছে প্রথম স্টেশন, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যদি একবার কেউ ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে। আর এই কবরে যদি একবার কেউ বেঁচে যায়, প্রত্যেকটা জায়গায় বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কবরে কেউ যদি ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়বে, মিজানে ধরা পড়ে যাবে। আর কবরে কেউ যদি বেঁচে যায়, কবরে যদি বেঁচে যায়, প্রত্যেকটা স্তরকে সহজ করে দিবে কে? কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এই কবরে যদি ধরা পড়ে যায় তাহলে জীবন শেষ। কথা বুঝছেন? ওখানে এমন ভাবে চেক হবে, পাসা যাবে কি ভাই? পাসা যাবে? যাবে না। আমি এই বছর জানুয়ারির 1 তারিখে বাংলাদেশ গিয়েছিলাম। হিলি বর্ডার দিয়ে যখন পায়ে পের হলাম, আমাকে ইমিগ্রেশনে ঢুকানো হলো। চেক চেক ইমিগ্রেশনে পুরো ব্যাগটাকে চেক করলো, আমার পুরো শরীরটাকে চেক করলো, যাতে কিছু আছে নাকি, অস্ত্র শস্ত্র। এই জন্য এভাবে চেক করলো। কিন্তু কবরে এর থেকে কঠিনভাবে আপনার যাঁচ হবে। আপনি পাশাতে কথা বলেন, কথা বলেন, পারা যাবে? 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 যাবে না। এই কবর হচ্ছে কঠিন জায়গা। এই কবরে জেনে নিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে প্রায় 10টা বাস্তুর জন্য কালেকশন হয়ে যেতে পারবে। নামাজ করবো বলেন, কালেকশন মানলে হবে না তো? ওটা তো বলছেন। হ্যাঁ, এবার শুনুন যে কথাটা আমি বলতে চাই, যে কবরের শাস্তি কি কি কারণে হয়, যেগুলো মুখ্য কারণ 6টা কারণ আছে। কয়টা কারণ? দেখবেন যেসব মা বোনেরা আছে তাদের মধ্যে কারণগুলো আছে, আমি বললে বুঝতে পারবেন। আর যতগুলো পুরুষ আছে, যতগুলো পুরুষ আছেন তাদের ভিতরে কারণগুলো আছে। কবরে কি কি কারণে শাস্তি হয়? 6টা কারণ বলছি। কয়টা কারণ? 6টা কারণ কবরের শাস্তি। এই কারণগুলি বলার পূর্বে আমি অ্যাডিশনাল একটা কথা বলে দিই। আপনারা সামনে তো জায়গা নাই, অথচ একটু একটুভাবে ফাঁকা আছে। একটু যদি চলে আসতেন, যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে তারা বসতে পারতো। এটা আসা যাবে না ভাই? আরে আসুন, দেখতে আসুন, আসুন ভাই, আসেন, একটু সামনের দিকে চলে আসুন। আমাদের প্রধান মেহমান চলে আসবে আমার পরে, একটু আসুন, চলে আসুন। মাশাআল্লাহ। এ বাহানে ফের উঠে পালায়েন না ভাই কেউ। আসেন, চেপে চেপে বসুন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা ঢুকে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন ভাই ঢুকে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, আচ্ছা মা বোনদের আসলে গ্যাদারিংটা বেশি, ওই পিছনে আসলে মা বোন আসছে তো। যদি আপনাদের সম্ভব হয় একটু উঠে যদি সামনের দিকে আসতে পারেন। আর উঠলে ফের আধা ঘন্টা লাগবে ওদেরকে চুপ করতে, এই জন্য ভয়ে বলছি না। এই বাচ্চা নিয়ে আছে, উঠলো, বাচ্চা মানে ঘুম ভেঙে গেল, কান্না করতে শুরু করবে, সমস্যা আছে, বিভিন্ন সমস্যা।
আচ্ছা বসে থাকুন, যারা আসছেন না এর মধ্যে ঢুকে পড়ুন, যেগুলো ফাঁক পাবেন মা বোনদের মধ্যে। এবার চুপ করুন, চুপ করুন। এবার কবরের শাস্তি গেলা কে কে শুনবেন ভাই? কেউ কি শুনবেন? কবরের শাস্তি শুনবেন? শুনবেন। 6টা শাস্তির কথা বলছি। এই 6টা শাস্তি এবার যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে কি কি কারণে শাস্তি হয়। 6টা কারণ আপনাকে বলবো। এই কারণগুলি বলার পূর্বে আমি অ্যাডিশনাল 5টি কথা বলবো। কয়টি কথা ভাই? কয়টি? 5টি কথা একটু লক্ষ্য রাখুন। 5টি কথা বলবো। এই 5টি কথা বলার পরে আমি কবরের শাস্তিগুলো বলবো, যে শাস্তির মুখোমুখি মহিলারা হতে পারে, যে কারণগুলি মহিলাদের মধ্যে আমি জল জল করে দেখতে পাচ্ছি, পুরুষের মধ্যে দেখতে পাচ্ছি। কবরের শাস্তি কেন হয়, কি কারণে কবরের শাস্তি হয়, 6টা কারণ আছে, আমি একটা একটা করে বলবো। তো প্রথমে আমি যে 5টি কথা আমি বলবো আপনাদেরকে খুব লক্ষ্য করে শুনুন, খুব ভালো করে শুনুন। যেহেতু এলাকায় আমি নতুন নই, এই জায়গায় নতুন। কালিয়াচকে আমরা 5টা প্রোগ্রাম আমার করেছি, আরও 5টা প্রোগ্রাম আছে এলাকায় কালিয়াচকে। তো এবার যে 5টি কথা বলছি খুব ভালো করে শুনুন, তারপরে কারণগুলি বলবো। এই 5টি কথা শুনবেন, তারপরে কেউ যদি উঠার মন হয় তারপরে উঠবেন, না তো উঠিয়েন না। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন হাত উঠান তো ভাই, হাত উঠান। মুশকিল ব্যাপার গো। আমি বলছি যে এই 5টি কথা না শুনে কারা কারা হাত উঠবেন, তারা হাত উঠান। তাহলে আপনারা উঠবেন যারা হাত উঠিয়েছেন। মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারেনি, তাই না? বুঝতে পারেনি। যা হোক, 5টি কথা শুরু করছি, খুব লক্ষ্য করুন মা বোন, আপনারাও শুনুন। নাম্বার 1, খুব ভালো করে শুনুন, 5টি কথা বলবো। নাম্বার 1, এই পৃথিবীতে যতগুলো জায়গা আছে, যতগুলো এখন বিশ্বে পৃথিবীতে প্রায় 228টি কান্ট্রি বা দেশ আছে, যেগুলো উল্লেখযোগ্য দেশ আছে না নাই? আছে। তো 228টি দেশের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা কেউ বলতে পারবেন ভাই? এই বলতে পারবেন? হ্যাঁ পারবেন? পারবেন? বলতে পারবেন না কেউ? হ্যাঁ কি বলছে? সৌদি আরব বলছে ভাই। কেউ বলছে সৌদি আরব। এখন যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন তো ইউরোপ, আমেরিকা বলবে, জাপান আছে না নাই? আছে। তো পৃথিবীর মধ্যে সব থেকে দামি শ্রেষ্ঠ জায়গা কোনটা লিখে নেন, আমি বলে দিচ্ছি। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। কোনটা? মসজিদ। কে বলেছে? বিশ্বনবী। কে বলেছে? বিশ্বনবী। আমি বলিনি। কোনো মায়ের বেটায় কথাকে কাটতে পারবে না যে বিশ্বের মধ্যে এই জায়গাটা দামি, ওটা নয়। বিশ্বনবী বলছেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। তাহলে বিশ্বের মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। 1 নাম্বার 2, খুব লক্ষ্য করুন। 1 নম্বর আরেকটা কথা বলে দিই, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য জায়গার নাম বলতে পারবেন? হ্যাঁ, বাজার। এটা হচ্ছে সব থেকে জঘন্য জায়গা, নিকৃষ্ট জায়গা। এই জায়গাটা হচ্ছে সব থেকে জঘন্য, সব থেকে নোংরা জায়গা। কেন নোংরা জায়গা বলেছে? চায়ের দোকানে দেখবেন যে সব লোকেরা বসে থাকে, 5 জন 7 জন 8 জন, প্রতিদিন দেখবেন কেউ না কেউ কারোর গীবত করে। আছে না নাই? এই আছে না নাই? আছে। তাহলে কত নিকৃষ্ট জায়গা। তাহলে 1 নম্বরে যেটা আমরা পেলাম, পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। নাম্বার 2, খুব ভালো করে শুনেন, আমাদের পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তার নাম কি? মমতা। মহিলাদেরকে চাকরি দিয়েছে, লক্ষ্মী ভান্ডার দেয়নি? ওই দিয়েছে না দেয়নি? লক্ষ্মী ভান্ডার দিয়েছে মহিলাদেরকে। এতে ওদের গরমে থাকা যায় না, তাই না? আছে না নাই ভাই? তো এই কথাটা ভালো করে বুঝেন। আমাদের পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আজকে হচ্ছে 2 তারিখ, ও ধরেন 3 তারিখ ঘোষণা করলো। ঘোষণাটা কি? তিনি বলল যে তোমরা 5 তারিখের মধ্যে মেম্বারের কাছে আধার কার্ড, ভোটার আর ব্যাংকের পাস বই জেরক্স করে তোমরা জমা করো। 10 তারিখে 50,000 টাকা করে ঢুকবে, যা দিয়ে তোমরা একটা বাড়ি করতে পারো। এই ঘোষণা যদি করে দেয়, মেম্বারের কাছে কে কে কাগজ জমা দিবে ভাই? হাত উঠান। সবাই দিবেন না? এই দিবেন কি দিবেন না? সবাই দিবে। কিছু লোক ফের এরকম থাকবে, যাবে 5 তারিখ কেনা, তুই আজকে রাত দিলে আর 10,000 টাকা ঘুষলে টাকা ঢুকা। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। তাহলে মমতা একটা ঘর দিবে, 60,000 টাকা দিবে। এতে আপনাকে ডকুমেন্টস জমা করতে বললেন, আপনি মারপিট করে ডকুমেন্টস দিবেন, কত ঘুষ দিবেন এই টাকার লেগে। আছে না নাই? অথচ এই বাড়িটাতে আপনি 60 থেকে 70 বছর বসবাস করতে পারবেন। এর থেকে বেশি কি? এই ভাই, এর থেকে বেশি কি? বেশি নয়। কিন্তু
জান্নাতের ভিতরে যে ঘরটা আমাদেরকে দিবে, বিশ্বনবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছেন যে তুমি মসজিদ তৈরি করো, মসজিদে টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদ তৈরি করো, জান্নাতের ভিতরে তোর জন্য একটা স্পেশাল ঘর রেডি করে দিবে কে? কথা বলুন, রেডি করে দিবে কে? যা পৃথিবী বিক্রি করে ওরকম একটা ঘর কেনা সম্ভব নয়। এবার আপনি বলুন বুকে হাত দিয়ে যে কোনটা ঘর আপনি চাইছেন, মমতার না আল্লাহর ঘর? এবার হাতটা উঠান তো, বা মুখে বলেন কোনটা নেবেন? আল্লাহর ঘর নেবেন, তাই তো? আপনি মুনাফিকে করিয়ে না, দেখছি আপনার ঈমান কতটা আছে যে আপনি যেই ঘরে 60 বছর 70 বছর বাঁচবেন, এর থেকে বেশি নয়। আপনারা সকলে বললেন যে এই ঘর নিব না, জান্নাতের ঘর নিব। এবার কত টাকা আল্লাহকে ঘুষ দিচ্ছেন সেটা আমি এবার ট্রাই করব। যার মুখে উচ্চারণ করলেন, দেখি ঈমান কতটা আছে। 2 নম্বর কথা শেষ। নাম্বার 3, খুব ভালো করে লক্ষ্য করুন, 3 নম্বর কথাটা বলছি। সেটা কি? নামাজ বা সালাত একটা ইবাদত আছে, জানেন ভাই? এই নামাজ একটা ইবাদত নেই? আছে নেই? নামাজ একটা ইবাদত আছে। তো এই ইবাদত সবার কি আল্লাহ কবুল করে? একটু বলুন, নামাজ কি আল্লাহ সবার কবুল করে? আল্লাহ নামাজ সবার কবুল করে না। ঠিক নামাজ যেরকম আল্লাহ সবার কবুল করে না, দান কিন্তু আল্লাহ মসজিদে সবারই লিবে না, সবারই দান লিবে না। যার দান লিবে ও 1 টাকা হলো দিবেই, আর যার দান লিবে না ও জীবনে দিবে না। দেখবেন কালে কালে উঠে পালাবে না দিয়ে। তার মানে বুঝতে হবে এর দান আল্লাহ কবুল, এই কথা বলি, এর দান আল্লাহ কবুল করছে না। এবার লক্ষ্য করুন, কে টাকা না দিয়ে উঠে পালাচ্ছে, তখনই বুঝে নেবেন যে এর দান আল্লাহ কবুল করবে না। যে উঠে পালাবে বুঝে ওই গ্রুপে ফেলে দেন যে এর দান আল্লাহ কবুল করবে না। যার দান কবুল করবে 1 টাকা হলো দিবেই, আর যার দান কবুল করবে না তার দান জীবনে নিবে না, ও না দিয়েই পালাবে। আপনি খালি খেয়াল করুন, দেখেন না দিয়ে উঠে পালাচ্ছে কে। নাম্বার 4, খুব ভালো করে লক্ষ্য করুন। 4 নম্বর কথাটা মা বোন আপনারাও আছেন, খুব ভালো করে লক্ষ্য করুন। সেটা কি? আমি কালিয়াচক এই মমিনপাড়া না কি এটা গো, মমিনপাড়া, শ্রীরামপুর মমিনপাড়া গ্রামে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে, হরিশ্চন্দ্রপুর মাটি থেকে এসে আপনার থানা আমার জেলা, আপনার জেলা একটাই, মালদা, শুধু থানা আলাদা। আমার হরিশ্চন্দ্রপুর থানা, এটা বৈষ্ণবনগর, তাই তো? কালিয়াচক থানা। এবার যে কথাটা আমি বলছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, চ্যালেঞ্জটা কি? খুব লক্ষ্য রাখুন চ্যালেঞ্জটা কি। চ্যালেঞ্জটা হচ্ছে ওটাই, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে 5,000 টাকা লিখিয়ে দিলেন। খুব ভালো করে লক্ষ্য করুন, 5,000 টাকা লিখিয়ে দিলেন। লিখিয়ে দিয়ে আপনি সময়লেন যে আমি 10 তারিখ বা 15 তারিখের মধ্যে এই 5,000 টাকা দিয়ে দিব। এই শর্তটা দিয়ে আপনি 5,000 টাকা লিখিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে 15 দিনের মাথায় আপনি যদি 5,000 টাকা শোধ করতে না পারেন, সেই দিন আপনি আমাকে ফোন করে বলবেন হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে এসে চাপাবাজি, মিথ্যা কথা বলেছেন, 5,000 টাকা কই শোধ করতে পারলাম, আমি নাম্বার তো দিয়ে যাবই বটে। আপনি আমাকে ফোন করবেন, 5,000 টাকা লিখান, 15 দিন সময় নেন। 15 দিনের মাথায় যদি টাকা শোধ করতে না পারেন, তাহলে আপনি আমাকে বলবেন। তার কারণ টাকার মালিক কে? কথা বলেন, টাকার মালিক কে? টাকার মালিক মানুষ নয়, টাকার মালিক হচ্ছে আল্লাহ। এটা যদি আপনার ভরসা থাকে আপনি লিখান, যেহেতু আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, যারা দান করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দেয় কে? তাহলে এই মাসে আপনি যদি ব্যবসা করেন, ধরেন পানের ব্যবসা করছেন, এই পানের ব্যবসায় যদি 10,000 টাকা মাসে হয়, নিশ্চিত তার পরের মাসে 15,000 টাকা করে দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ করতে পারে। এই 4 নম্বর কথা। নাম্বার 5, সর্বশেষ কথা, খুব ভালো করে শুনেন। কথাটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা 7 মিনিট। কত বললাম? 10টা 7 মিনিট। এই 10টা 7 মিনিট একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে 5,000 টাকা লিখালেন, বাড়ি চলে গেলেন। 10:30টার সময় বাড়িতে ঘুমালেন, দেখলেন 11টার সময় আপনি মারা গেলেন। খুব ভালো করে লক্ষ্য করুন, 10,000 টাকা 5,000 টাকা লিখালেন, বাড়ি চলে গেলেন, রাত্রি 11টার সময় আপনি মারা গেলেন। সকালে এলান সবে উম্মুক ব্যক্তি মারা গেছে। এবার আপনাকে গোসল টোসল দিয়ে সুন্দর করে কবরে আপনাকে রেখে আসা হবে। এবার এই যে কবরে আপনাকে রেখে আসা হলো, আর এই মসজিদে আপনি 5,000 টাকা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে যদি 1 টাকা দেন ভাই, 1 টাকা, খুব ভালো করে লক্ষ্য করুন, 1 টাকা যদি মসজিদে দেন আর কালকে যদি মারা যান, তাহলে যতদিন মসজিদ থাকবে এমনি ফ্রি ফ্রি নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা কি? সাদকায়ে জারিয়া। এই যে 5টি কথা বললাম, এবার হাত উঠান তো 5টি কথা কারা কারা বিশ্বাস করেন ভাই? উঠান দেখি, বিশ্বাস কারা কারা করেন? হাত উঠান, লিল্লাহে তাকবীর, হাতটা উঠান, লিল্লাহে তাকবীর। এবার হাত নামান যারা হাত উঠায়নি, বলছে বোকাতি হাত উঠালি ফাঁসবি, মানে ও খুব পণ্ডিত, ও খুব পণ্ডিত। আর আমি মনে করি ওই একটা কথা বুঝতে পারি, ওই জন্য হাত উঠায়নি। আছে না নাই? এই ভাই আছে না নাই? এবার এই যে আমি 5টি কথা বললাম, এই 5টি কথা মা বোনরা শুনলো, আপনারাও শুনলেন। এই 5টি কথা আমরা সকলে বিশ্বাস করি। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি বলেন তো, মৌলভী সাহেব এই 5টি কথা আমি বিশ্বাস করি। টাকার মালিক আল্লাহ, এই 5টি কথা আমি বিশ্বাস করি। তার মধ্যে 1 নম্বর টাকার মালিক হচ্ছে আল্লাহ। টাকার মালিক মানুষ নয়। আর মসজিদ তৈরি করলে জান্নাতে একটা ঘর হবে। মমতার যেগুলো মেম্বার প্রধান আছে তাদেরকে ঘুষ দিয়ে আমরা টাকা নিই। এবার বলেন 10,000 টাকা দেনে বলে একজন ব্যক্তি বলেন তো, আমি দিব 10,000 টাকা। বলেন এবার হাতটা উঠান, কোন মায়ের বেটা আছেন দেখি, ইমান কত আছে আপনার? জমশেদ প্রধান কালিকাপুর 5,000 টাকা পাঠিয়েছে। আছে উনি? উনি চলে গেছেন, পাঠিয়েছেন। কার হাতে পাঠিয়েছে বলতে পারছি না। বলতে পারছেন না? আচ্ছা, 5,000 টাকা জমশেদ প্রধান কালিকাপুর, 5,000 টাকা। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলে আমি। তো 10,000 টাকা দেনে বলে একজন ব্যক্তি দাঁড়ান, আর 5,000 টাকা দেনে বলা 10 জন ব্যক্তি। মা বোনেরাও দিতে পারবে 5,000 টাকা। মাশাআল্লাহ, 200 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে তার উদ্দেশ্যকে পূরণ করো। এবার কথাটা শুনেন, 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি, 5,000 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি, আর 2,000 টাকা দেনেওয়ালা 20 জন ব্যক্তি, 1,000 টাকা দেনেওয়ালা 20 জন ব্যক্তি। যতগুলো আমি নাম বললাম টাকার অঙ্কটা, এবার